ছাড়াতে যাবে না? ছাড়াতে যাবে না? ঠিক আছে, ধরে থাক। একটা ফোন ধরে দেবে? কার ফোন? আমি নাম্বারটা বলছি, তুমি। কিন্তু কার নাম্বার সেটা বলো। আরে আমি বলছি তো, তুমি ফোন নাম্বারটা ডায়াল করো, আমি তোমাকে নাম্বারটা বলছি। 98 স্পিকারে দাও। নদীর নাম্বার। হ্যালো হ্যালো, নদীর নাম্বার দেখে ভাববেন না যেন যে নদী ফোন করেছে। আমি ফোন করেছি। আসলে আমার কাছে তো নাম্বার নেই, মানে ফোন নেই। নদী কোনোভাবে এখানে ফোন নিয়ে এসেছে, সেই সুযোগে আমি আপনাকে ফোন করে নিচ্ছি। আপনি জানেন নদীর বিয়ে ঠিক হয়ে গেছে। নদী নিজের ভালোবাসার লিস্ট থেকে আমার নামটা ডিলিট করে দিয়েছে। ও নাকি আমাকে ঘৃণা করে। ওটা তাই বলেছিল, অনুভূতি নাকি পাল্টে যায়, যখন তখন পাল্টে যায় আজকাল। অথচ আপনি আমাকে একটা নতুন অনুভূতি দিয়েছেন। যখন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন আপনি আমাকে বিশ্বাস দিয়েছেন বাঁচা যায়, এখনো বাঁচা যায়। আমি সারাদিন আপনার কথাই ভেবেছি। আপনি চলে যাওয়ার পরও আমি সর্বক্ষণ আপনার কথাই ভেবেছি। আচ্ছা, যে নারীর কথা একজন পুরুষ সর্বদা ভাবে, তার প্রতি কি সে দুর্বল হয়? বিষ্ণুদেব, আপনি এখন ফোনটা রাখুন। আমি এখন। আপনি কি আপনি কি আপনার স্বামীর সাথে আছেন? ভালোবাসার মানুষের সাথে আছেন? থাকুন না, থাকুন। আমিও তো নদীর সামনে আছি। আমি নদীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। একটা তীব্র আকর্ষণ বোধ করছে, মায়া। আপনাকে আপনাকে একটা বড় গাছের মতো লাগছে, যার নিচে বসলে একটু ছায়া পাওয়া যায়। আচ্ছা গীতা, এটা কি ভালোবাসা বলে? বিষ্ণুদেব, এই চুপ করো। একদম চুপ করো। গীতা, গীতা, এটাকে কি ভালোবাসা বলে? নদী হচ্ছে খরস্রোতা। ও আমাকে উড়িয়ে ভাসিয়ে এক ঝটকে একটা পাড়ের কাছে ফেলে একটা অন্য মোহনার দিকে ছুটে চলে গেছে। কিন্তু আপনি আপনি আমাকে ছায়া দিয়েছেন, শান্তি দিয়েছেন। আমি কি আপনাকে ভালোবাসি গীতা? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।